কোনো একজন পার্সনের উন্ড হয়েছে এবং সেই উন্ডটা হচ্ছে একটা মেডিকোলিগাল কেস হয়ে গেছে, অর্থাৎ দেখা গেছে কোর্টে যে তার উন্ড যে অ্যাকচুয়ালি হয়েছে এবং উন্ডের এক্সামিনেশন করে উন্ড সম্পর্কে ডিটেইলস রেকর্ড করে সেটা কোর্টের কাছে প্রেজেন্ট করা লাগবে, অথবা যে ইনভেস্টিগেট করতেছে ওই কেসটাকে তার কাছে প্রেজেন্ট করা লাগবে। এই জন্য অবশ্যই কী দরকার, একটা ইনজুরি রিপোর্ট দরকার, বা যেটাকে আমরা উন্ড সার্টিফিকেটও বলতে পারি। তো এই ইনজুরি রিপোর্ট বা উন্ড সার্টিফিকেট নিয়ে আমরা এই ভিডিওতে আলোচনা করব। এটা খুবই ইম্পর্ট্যান্ট একটা বিষয় এবং আসলে ডক্টররা খুবই হ্যাসেল ফেস করে যখন দেখা যায় যে উপজেলা লেভেলে মেডিকেল অফিসার হিসেবে থাকে, তখন অনেক প্রেশার থাকে। দেখা গেল কোনো একটা পলিটিক্যাল পার্সন তাকে ফোর্স করতেছে যে তুমি ওর যদিও উন্ড হয়নি বাট তুমি এইটা লিখে দাও যে ওর গ্রিভিয়াস হার্ট হয়েছে, হ্যাঁ, ওর সিম্পল হার্ট না, ওর গ্রিভিয়াস হার্ট। বাট এটা তো আসলে মেডিকেল অফিসার কেন লিখবে তার উন্ড সার্টিফিকেটে যে ওর গ্রিভিয়াস হার্ট হয়েছে যদি সিম্পল হার্ট হয়? সো এই যে বিষয়গুলো, যে প্রপার এক্সামিনেশনের মাধ্যমে প্রপার মানে সার্টিফিকেটটা মেকশিওর করা, কারণ এটা কিন্তু জাস্টিস প্রোভাইড করতে, যেটা ফরেন্সিক মেডিসিনের মেইন উদ্দেশ্য, এইড অফ অ্যাডমিনিস্ট্রেশন অফ জাস্টিস, সেটা কিন্তু মেনটেন করতে এটা খুবই ইম্পর্টেন্ট। সো এই জন্য আমরা ইনজুরি সার্টিফিকেট বিষয় সম্পর্কে একটু জানি। ফার্স্টে মেডিকেল অফিসার দ্বারা, সেটা হচ্ছে ক্যাজুয়ালিটি মেডিকেল অফিসার অথবা এনি আদার মেডিকেল অফিসার, কোনো ইনভেস্টিগেটিং অফিসার দ্বারা রিকুইজিশন পাইছে যে একটা ইনজুরি সার্টিফিকেট প্রোভাইড করতে, তখন উইদাউট এনি ডিলে এনি টাইম, সেটা হোক ডে বা নাইট, যে কোনো টাইমে এক্সামিনেশন করে ওই পেশেন্টটার বা ওই ভিকটিমটার এক্সামিনেশন করে দেন হচ্ছে ইনজুরি সার্টিফিকেট ক্রিয়েট করবে। এবং এক্সামিনেশনের যত ডিটেলস ছিল ইনজুর্ড পার্সনটার, এটা অ্যাক্সিডেন্ট রেজিস্টারে তো লিখতে হবে। অ্যাক্সিডেন্ট রেজিস্টার এটা কিন্তু একটা কনফিডেন্সিয়াল জিনিস, এটা সবাইকে কাউকে মানে ওইভাবে দেখানো যাবে না। এটা শুধুমাত্র মানে জনতাকে না দেখে, এটা হচ্ছে শুধুমাত্র যখন এই যে কোর্ট অফ লতে প্রেজেন্ট করা লাগতে পারে যদি হচ্ছে গিয়ে কোর্ট থেকে চায়, বাট তা বাদে কিন্তু এটা আম জনতাকে দেখানো যাবে না বা তাদের কাছে দেওয়া যাবে না, কারণ এটা কনফিডেন্সিয়াল জিনিস অ্যাক্সিডেন্ট রেজিস্টার যে বিষয়টা। এবং এই যে আলটিমেটলি উন্ড সার্টিফিকেট তৈরি করা হইলো, এটার দুইটা কপি থাকবে। একটা কি করতে হবে, একটা হচ্ছে ইনভেস্টিগেটিং অফিসারের কাছে হ্যান্ড ওভার করতে হবে এবং আর এক কপি রাইখে দিতে হবে, মানে মেডিকেল অফিসার রাইখে দিবে ফিউচার কোনো কাজে লাগলে বা রিফারেন্সের কারণে লাগলে তখনের জন্য। প্রসিডিউরটা কি, ইনজুরি রিপোর্ট বা উন্ড সার্টিফিকেট যে আমরা ক্রিয়েট করবো, এটার প্রসিডিউরটা কি, রাইট? তো এটার প্রিলিমিনারি কিছু পর্যায়ে আছে, অর্থাৎ প্রিলিমিনারি ডিটেইলস পেশেন্টের নেওয়া লাগবে। আমরা বলতে পারি যে ফার্স্টে সিরিয়াল নাম্বার বা রেজিস্ট্রেশন নাম্বার তো উন্ড সার্টিফিকেট থাকবে, এটা পেশেন্টের কোনো পার্টিকুলার্স বা পেশেন্টের কোনো ইনফরমেশন না, এটা উন্ড সার্টিফিকেটের সিরিয়াল নাম্বার, এটা ফার্স্টে থাকলো। তারপরে এখন আসা যাক পার্টিকুলার্স অফ দ্য পেশেন্ট, অর্থাৎ পেশেন্টের বা ভিকটিমের নেম বা ইনজুর্ড পার্সনটার নেম, এজ, সেক্স, অ্যাড্রেস, এগুলো থাকলো। তারপরে আইদার ওই পার্সনটার ফাদারের নেম বা গার্ডিয়ানের নেম ওখানে কিন্তু লেখার অপশন থাকবে ওই প্রিন্টেড ফর্মটায়। তারপরে ডেট, টাইম, প্লেস অফ এক্সামিনেশন, হ্যাঁ, যেখানে বসে এক্সামিনেশন করা হয়েছে, সেটা হইতে পারে হসপিটালে বা যে জায়গায়, সেখানে ডেটটা, টাইমটা এবং প্লেসটা, হ্যাঁ। ওই ইনজুর্ড পার্সনটাকে কিন্তু অবশ্যই কোনো একটা কনস্টেবল নিয়ে আসবে, ওই কনস্টেবলটার নেম এবং নাম্বার এটাও ওইখানে মেনশন করে দিতে হবে। যে পার্সনকে তার ফ্যামিলি মেম্বার্স অথবা যে কেউ অ্যাকম্পানি করতেছে, মানে সাথে নিয়ে আসছে অথবা এরকম কোনো কিছু যে সাথে আসছে, তাহলে তারও কিন্তু নাম ওখানে উল্লেখ করতে হবে, অ্যাড্রেস সহ। ইনজুর্ড পার্সনের একটা ব্রিফ স্টেটমেন্ট ওখানে উল্লেখ করতে হবে। দুইটা পার্সনের বডিতে দুইটা আইডেন্টিফিকেশন মার্ক, আইডেন্টিফিকেশন যখন আমরা পড়ছিলাম তখন কিন্তু আইডেন্টিফিকেশন মার্ক বিষয়ে আমরা পড়ছিলাম, এবং আসলে এই পার্সনটাকে যাতে আইডেন্টিফাই করা যায় এই জন্য অ্যাটলিস্ট দুইটা আইডেন্টিফিকেশন মার্ক কিন্তু উল্লেখ করতে হবে। ভিকটিমের সাইজ কেমন, স্ট্রাকচার, ওয়েট, ডেভেলপমেন্ট, খুবই চিকন পাতলা নাকি মোটা, এই বিষয়গুলা, বা তার যে ওই যে বললাম স্ট্রাকচার, ওয়েট, স্ট্রাকচার মানে হাইট, হ্যাঁ, তারপর ওয়েট, ডেভেলপমেন্ট, এগুলো লিখতে হবে। কনসেন্ট অফ ভিকটিম ফর এক্সামিনেশন, অর্থাৎ আমি এক্সামিনেশনে যাব, এক্সামিনেশন করব, বাট তার আগে অবশ্যই তো কনসেন্ট নিতে হবে, কারণ আমরা জানি ইট ইজ ভেরি ইম্পর্টেন্ট অ্যান্ড ইট ইজ এ মেডিকোলিগাল ইস্যু, রাইট? কনসেন্ট না নিয়ে আমি যদি একজন ফিমেল পেশেন্টকে এক্সামিনেশন করি, ও কিন্তু আমার নামে সু করতে পারে বা কেসও করতে পারে। সো এই বিষয়গুলো ইম্পর্টেন্ট। এখন যেটাতে আমরা শিফট করব সেটা খুবই ইম্পর্টেন্ট, এবং সেই ইম্পর্টেন্ট বিষয়টা কি, যে কি কন্টেন্ট আসলে ইনজুরি রিপোর্টে থাকে, যে নেচার অফ ইনজুরি, সাইজ, শেপ অফ ইনজুরি, তারপরে কোথায় ইনজুরিটা আছে, সাইটটা কোথায়, এটা কি সিম্পল গ্রিভিয়াস নাকি ডেঞ্জারাস, তারপরে এখানে কোন ওয়েপন ইউজ করা হয়েছে, তারপরে ওয়েপনটা কি ডেঞ্জারাস ছিল নাকি, বা এটা সম্পর্কে আমার রিমার্কস বা মতামত কি, বা আমি কি বলতে চাচ্ছি, লাস্ট অপিনিয়ন আমার অ্যাড করতে হবে। সো এই যে পার্টটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট। পুরো সব পার্টগুলো ইম্পর্টেন্ট, বাট এই পার্টটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট, হ্যাঁ। তো এই পার্ট সম্পর্কে আমি একটু ডিটেলসে জানবো। যেমন ফার্স্ট টাইম যদি বলি নেচার অফ ইনজুরি, নেচার অফ ইনজুরি বলতে কি বুঝে, অর্থাৎ
অ্যাব্রেশন, কন্টিউশন বা ব্রুইস, ইনসাইজড উন্ড, ল্যাসারেটেড উন্ড, স্ট্যাব উন্ড, বার্নস, ফ্র্যাকচার, ডিসলোকেশন, এগুলাকে আমরা বলি নেচার অফ ইনজুরি। একজন পার্সন নিয়ে আসছে যে তার ল্যাসারেটেড উন্ড আছে একটা, সো আমি তখন কিন্তু এই বক্সের মধ্যে যে নেচার অফ ইনজুরি, এই জায়গায় আমি লিখবো ল্যাসারেটেড উন্ড। হ্যাঁ, সো এটা খুবই ইম্পর্টেন্ট। আর যদি এরকম থাকে যে মাল্টিপল অনেকগুলা উন্ড আছে, ইনজুরি আছে, তখন আমরা তাদেরকে গ্রুপ করে লিখবো, হ্যাঁ, একটা পর একটা। তো এটাকে আমরা অ্যানাটমিক্যালি গ্রুপ করতে পারি। ফার্স্ট কথা, আমরা কাইন্ড, সিভিয়ারিটি, অর্থাৎ কোন ধরনের উন্ড এবং এটার সিভিয়ারিটি কেমন, এগুলা ডিপেন্ড করেও আমরা ভাগ করে বা গ্রুপ করে লিখতে পারি, অথবা আমরা অ্যানাটমিক্যালি গ্রুপ করে লিখতে পারি, অর্থাৎ হেড, ট্রাঙ্ক, মানে উপর থেকে নিচে নামতে পারি, এভাবেও আমরা গ্রুপ করতে পারি। এবং এই নেচার অফ ইনজুরিগুলো দেখার জন্য আমরা একটা লেন্স ইউজ করতে পারি এক্সামিনেশনের সময়। লেন্সটা ইউজ করতে পারি যাতে আমরা একটা অ্যাকুরেট আইডিয়া পাইতে পারি। উন্ডের মধ্যে কোনো ফরেন ম্যাটেরিয়ালস এর প্রেজেন্স আছে কিনা, এই জিনিসটাও মাথায় রাখতে হবে। কোনো গ্লাস ঢুইকা আছে কিনা, বা স্প্লিন্টার, বা নাইফের কোনো ব্রোকেন পয়েন্ট, ঠিক আছে, বা বুলেট, হ্যাঁ, কোনো ডার্ট আছে কিনা, হেয়ার আছে কিনা, এগুলো নোট ডাউন করতে হবে। এখন 2 নম্বর পয়েন্ট, যেটা হচ্ছে সাইজ, শেপ, ডাইরেকশন অফ ইনজুরি। ইনজুরির সাইজ মেজার করার সময় আমরা মনে রাখবো, এটা আমরা গেস করে বলবো না। আমরা নর্মালি যখন আমরা এক্সামিনেশন করি, আমরা সার্জারিতে বা মেডিসিনে কোনো একটা উন্ড আমরা দেখতেছি, আমরা কিন্তু সেটা গেস করি। বাট এই সকল মেডিকেল পারপাসে আমরা যখন করতেছি, তখন অবশ্যই আমরা সেটা মেজারিং টেপ দিয়ে মেজার করে নিব, গেস করব না। শেপ অফ দ্য উন্ডের ক্ষেত্রে এটা সার্কুলার, ওভাল, ট্রাইঙ্গুলার, ইলিপ্টিক্যাল, এরকম বিভিন্ন শেপের হইতে পারে, আমরা জানি। আর ডাইরেকশন অফ দ্য উন্ডও ইম্পর্টেন্ট, যে এটা কি হরিজন্টাল ডাইরেকশনের, ভার্টিক্যাল নাকি অবলিক, এই ডাইরেকশনটাও ইম্পর্টেন্ট। এরপরে হচ্ছে বডির কোথায় আসলে ইনজুরিটা, সাইডটা কোথায়। তো সাইডটা যখন আমরা লিখব, তখন আমরা অ্যানাটমিক্যাল ল্যান্ডমার্ক এর রেফারেন্সে কিন্তু এটা লিখব। যেমন সাপোজ মিডল লাইনে বা বনিয়াস স্ট্রাকচার এর কোথায়, ঠিক আছে, বা একটা জয়েন্টের কাছাকাছি, তারপর হচ্ছে নিপেলের আশেপাশে কোথায়। সো ওভারঅল কথা, আমি বডি ল্যান্ডমার্ক বা অ্যানাটমিক্যাল ল্যান্ডমার্কের উপর ডিপেন্ড করে আমি সাইডটা লিখতে। তারপরে 4 নম্বর পয়েন্টে খুবই ইম্পর্টেন্ট, যে এটা কি সিম্পল, গ্রিভিয়াস নাকি ডেঞ্জারাস ইনজুরি, এটা আমাদের বলতে হবে। কারণ এটার উপর ডিপেন্ড করতেছে কিন্তু যে অ্যাকচুয়ালি যে এই ইনজুরিটা ঘটাইছে তার কি পানিশমেন্ট হবে। সিম্পল হলে তো তার পানিশমেন্ট কম হবে, গ্রিভিয়াস হলে বেশি হবে। তো সিম্পল যে হার্ট, এটা কাকে বলে এটা আমরা জানি, এটা আমরা অলরেডি পড়ে আসছি। গ্রিভিয়াস হার্ট কি, এটা আমরা জানি, 8টা পয়েন্টসকে ফিলফিল করলে সেটাকে আমরা গ্রিভিয়াস হার্ট বলি। আর তারপর হচ্ছে ডেঞ্জারাস ইনজুরি। ডেঞ্জারাস ইনজুরি মানে ডেঞ্জারাস ওয়েপন দিয়ে যে ইনজুরিগুলো করা হয়, এবং ডেঞ্জারাস ওয়েপন কি সেটা আমরা জানি যে ডেঞ্জারাস ওয়েপন হচ্ছে যেগুলো যেগুলো দিয়ে শুটিং করা যায়, বা গুলি করা যায়, বা স্টাবিং করা যায়, বা কাটিং করা যায়, এই ইনস্ট্রুমেন্টগুলো, অথবা যে কোনো অথবা যে কোনো ওয়েপন যেগুলো হচ্ছে ডেথ ঘটাইতে পারে। হইতে পারে কোনো একটা ব্লান্ড ওয়েপন দিয়ে আমি এমন একটা ইনজুরি করছি যেটা ডেথ ঘটাই দিছে, তখন ওই ওয়েপনটাকে আমি কিন্তু তখন ডেঞ্জারাস ওয়েপন বলতে পারি। কোন ওয়েপন দিয়ে করা হয়েছে, হ্যাঁ, ওইভাবে আমাদের কাছে তো ডাইরেক্টলি নিয়ে আসা হয় নাই যে ওয়েপনটা, যে এই ওয়েপন দিয়ে করা হয়েছে। বাট আমাদের হচ্ছে বিভিন্ন এক্সামিনেশনের মাধ্যমে, উন্ডের এক্সামিনেশন, ক্লোজের এক্সামিনেশনের মাধ্যমে এটা কিন্তু আমরা গেস করবো। হ্যাঁ, মেডিকেল অফিসারকে যদি একটা ওয়েপন দেখানো হয়, এবং ধরলাম যে কনস্টেবল সাথে আসছে, তো কনস্টেবল একটা ওয়েপন দেখায় বলতেছে যে আচ্ছা, আমি এই যে ছুরিটা পাইছি, এই ছুরিটা দিয়েই তো এই ইনজুরিটা করা হয়েছে, তাই না? তো ডক্টর কিন্তু অবশ্যই ইন দ্য অ্যাফার্মেটিভ আনসার দেওয়া উচিত না। ডক্টর যদি বলে হ্যাঁ এটা দিয়ে করা হয়েছে, তাহলে কিন্তু হবে না। ডক্টরের আনসার দেওয়া উচিত এইভাবে যে হ্যাঁ, এরকম টাইপের ওয়েপন দিয়ে করা হইতে পারে, অর্থাৎ সে একটা অ্যাপ্রক্সিমেশন বা গেস করবে যে এই টাইপের ওয়েপন দিয়ে করা হয়েছে, বাট এটা দিয়েই করা হয়েছে সেটা তো ডক্টর জানে না। ডক্টর কেন বলবে আন্দাজে? সো এটা তো এক্সামিনেশন দরকার। যদি ওইখানে কোনো ব্লাড লাগিয়ে থাকে, স্টেইন থাকে, বা ওই নাইফে, এটা তো আমাদের ফরেন্সিক ল্যাবে এক্সামিনেশনের জন্য পাঠানো যাইতে পারে। বাট কাহিনী হচ্ছে যে ডক্টর কিন্তু ইনস্ট্যান্টলি এটা বলতে পারবে না। হ্যাঁ, আর 6 নম্বরে হচ্ছে যে ওয়েপন কি ডেঞ্জারাস ছিল কি না। আমি আগেই বলছি যে ডেঞ্জারাস ওয়েপন কোনগুলা, যে স্ট্যাবিং, শুটিং, কাটিং, এইগুলা হচ্ছে মানে ডেঞ্জারাস ওয়েপন। যখন একটা ডেড বডি হসপিটালে আনা হয়, অবশ্যই এটার ইনজুরি মানে কী করা যাবে না, এক্সামিনেশন করা যাবে না। খুব ইম্পর্টেন্ট, কজ আমরা কিন্তু ডেড বডি ইনজুরি এক্সামিনেশন করবো না। অবশ্যই লিভিং পার্সনের ডেড ইনজুরি কিন্তু কী করা যাবে, হচ্ছে এক্সামিনেশন করা যাবে। কারণ ডেড পার্সনটা হইতে পারে সুইসাইডাল, হোমিসাইডাল বা অ্যাক্সিডেন্টাল, অবশ্যই তাদের পোস্টমর্টেমে পাঠাতে হবে। আমি কেন তার ইনজুরি এক্সামিনেশন করবো? তো রিমার্কসের ক্ষেত্রে আমরা মনে রাখবো যে জেনারেল বডি যে কন্ডিশন, অর্থাৎ পেশেন্টটা কি কনসিয়াস আছে না আনকনসিয়াস আছে, এই বিষয়গুলো। তারপর ইনজুরি কত টাইম ধরে হয়েছে, অর্থাৎ এইজ অফ দ্য ইনজুরি,
এই বিষয়টা আসলে এই যে টাইমটা এটা কিন্তু অবশ্যই শুধু অ্যাপ্রক্সিমেট টাইমটাই বলা পসিবল। ল্যাব ইনভেস্টিগেশন বা ট্রিটমেন্ট সাজেস্ট করা যেতে পারে এই রিমার্কের মধ্যে। হ্যাঁ, যখন আলটিমেটলি আমরা অপিনিয়নটা দিব, আমাদের অপিনিয়নটা এটা খুব ইম্পর্টেন্ট, কজ আমরা এইভাবে বলতে পারি দ্য ইঞ্জুরি নম্বর এক্স ইজ গ্রিভিয়াস অ্যান্ড দ্য ইঞ্জুরি নম্বর ওয়াই ইজ সিম্পল অ্যান্ড দ্য অ্যাবোভ মেনশনড ইঞ্জুরি ইজ ফ্রেশ। অথবা আমরা এক্ষেত্রেও আমরা ডিউরেশনটা বলে দিতে পারি যে হচ্ছে কত ডেজ ওল্ড, এখানে মেনশন করতে পারি যে দ্য এজ অফ দ্য ইঞ্জুরিজ ওয়ার রিসেন্ট অ্যাট দ্য টাইম অফ এক্সামিনেশন। এক সাইডে কিন্তু লেফট থাম্ব ইমপ্রেশন অফ ভিকটিম ওইটার জন্য জায়গা রাখতে হবে, এবং এক সাইডে হচ্ছে আমাদের সিগনেচার নেম অফ দ্য ডক্টর যে বা মেডিকেল অফিসার যে আসলে এক্সামিনেশনটা করতেছে।